শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 14 জুলাই 29 আষাঢ় সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: আগামীকাল দুপুর 12টা থেকে হালকা যানবাহনের জন্য খুলে দেওয়া হবে কাটিগড়া বদরপুর গেমন সেতু, জানালেন মন্ত্রী কৌশিক রায়। আগামীকাল দুপুর 12টা থেকে বাইক, অটো, কার ইত্যাদির জন্য খুলে দেওয়া হবে গেমন সেতু। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আজ আবার ইনভার্টার বন্ধ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু ঘটল এক শিক্ষয়িত্রীর। আবহাওয়া খারাপ হওয়ার ফলে ইনভার্টার বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ঘটল এক শিক্ষয়িত্রীর। এক চাঞ্চল্যকর ঘটনা, স্বামীকে খুন করে ঘরের ভেতর পুঁতে রাখলেন স্ত্রী, 16 দিন পর থানায় আত্মসমর্পণ। দলাই সপ্তগ্রামে তীব্র ক্ষোভ, প্রধানমন্ত্রী আবাস ও অরুণোদয় প্রকল্পে প্রতারণা। সদ্য নিয়োগপ্রাপ্ত 26,000 পদে বরাক উপত্যকা থেকে চাকরি পেয়েছেন মাত্র 9 জন, অভিযোগ সভাপতি বিপ্লববন্ধু পুরকায়স্থের। আজ টুকের বাজার হাসপাতালে চলল প্রশাসনের উচ্ছেদ অভিযান। এবার বিধায়ক সিদ্দিক আহমেদের হাসপাতালে চলল বুলডোজার। হাইলাকান্দি জেলার জেলাশাসক পরিবর্তন, হাইলাকান্দি জেলার নতুন জেলাশাসক অভিষেক জৈন। আজ শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরের আশেপাশে থাকা সরকারি ভূমিতে অস্থায়ীভাবে বসা দোকান সরিয়ে দিতে উচ্ছেদ অভিযান চালালো জেলা প্রশাসন। স্বামী বা স্ত্রীর লুকিয়ে রেকর্ড করা ফোন দাম্পত্য মামলায় প্রামাণ্য নথি হতেই পারে, আজ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এসসি ওবিসি ছাত্রছাত্রীদের জন্য বৃত্তির দরখাস্ত আহ্বান হাইলাকান্দিতে। প্রি মেট্রিক এবং পোস্ট মেট্রিক স্কলারশিপের জন্য দরখাস্ত আহ্বান হাইলাকান্দিতে। এবং শেষ খবরটি, শিলচর মেহেরপুর জিলানি চৌধুরী লেনে চুরিকাণ্ডের মূল অভিযুক্ত আটক। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আগামীকাল দুপুর 12টা থেকে হালকা যানবাহনের জন্য খুলে দেওয়া হবে কাটিগড়া বদরপুর গেমন সেতু। আজ কিছু সময় পূর্বে সেতুর কাজ পরিদর্শন করে জানালেন মন্ত্রী কৌশিক রায়। আগামীকাল দুপুর 12টা থেকে খুলে দেওয়া হবে গেমন সেতু। বাইক, অটো, কার ইত্যাদি হালকা বাহন চলবে প্রথম দুদিন, এরপর আরও একদিন বন্ধ রেখে ফের খুলে দেওয়া হবে সেতু। তখন থেকে সব ধরনের গাড়ি চলবে বলে জানা গেছে। আপাতত ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। উল্লেখ্য, এই সেতুটি বন্ধ হওয়ায় দুর্ভোগের মধ্যে পড়েছেন বরাকের মানুষ। শিলচর শিলংগ গৌহাটি রুটে যান চলাচলে গুরুত্বপূর্ণ সড়কের উপর ছিল গেমন সেতু। সেতুটি পুরোপুরিভাবে উন্মুক্ত হওয়ার আশায় রয়েছেন মানুষ। টুকের বাজার হাসপাতালে আজ চলল উচ্ছেদ অভিযান। বিধায়ক সিদ্দিক আহমেদের হাসপাতালে বুলডোজার। অন্যের জমি জবরদখল করে হাসপাতাল নির্মাণের অভিযোগ উঠেছিল বিধায়কের বিরুদ্ধে। আদালতের নির্দেশেই জবরদখল অংশ ভেঙে দেয় প্রশাসন। দক্ষিণ করিমগঞ্জে বিধায়ক সিদ্দিক আহমেদের হাসপাতালে চলল প্রশাসনের বুলডোজার। অন্যের জমি জবরদখল করে হাসপাতাল নির্মাণের অভিযোগ উঠেছিল বিধায়কের বিরুদ্ধে। আদালতের নির্দেশেই জবরদখল অংশ ভেঙে দেয় প্রশাসন। তবে হাসপাতাল কর্তৃপক্ষের অজান্তেই কারচুপি করে মামলা করে একতরফা রায় নেওয়ার অভিযোগ বিধায়কের। আদালতে ফের আপিল করবেন বলে জানিয়েছেন বিধায়ক সিদ্দিক আহমেদ। এক চাঞ্চল্যকর ঘটনা, স্বামীকে খুন করে ঘরের ভেতর পুঁতে রাখলেন স্ত্রী। খুন করে ঘরের ভেতর স্বামীর মৃতদেহ পুঁতে রেখে 16 দিন কাটালেন স্ত্রী। এই ভয়ঙ্কর কাণ্ডটি ঘটেছে গৌহাটির জালুকবাড়িতে। স্বামীকে খুন করে স্ত্রী ঘরের ভেতরে 4 ফুট গভীর গর্তে লাশ পুঁতে রাখে। অবশেষে 14 দিন পর পুলিশে আত্মসমর্পণ করেন মহিলা।
রহিমা খাতুন নামে মহিলা স্বামীকে খুন করেন। 26 জুন শবিয়াল রহমানকে খুন করেন রহিমা। এরপর ঘটনাটি 5 কান হওয়ার আগে ঘরের ভেতর গর্ত করে পুঁতে রাখেন। খুনের কাণ্ডের 16 দিন পর তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। রহিমার থানায় যাওয়ার পর পুলিশ একটি গর্ত করে শবিয়ালের দেহ উদ্ধার করে। এই নৃশংস খুনের কাণ্ডের কারণ জানা যায়নি। পুলিশ রহিমাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। স্বামী বা স্ত্রীর লুকিয়ে রেকর্ড করা ফোন দাম্পত্য মামলায় প্রামাণ্য নথি হতেই পারে, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। লুকিয়ে ফোন কল রেকর্ড করেছেন স্বামী, এমনই অভিযোগ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন স্ত্রী। হাইকোর্ট স্ত্রীর পক্ষে রায় দিলেও আজ সোমবার উচ্চ আদালতের সেই রায় খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি বিবি নাগরত্ন এবং বিচারপতি সতীশ চন্দ্রের বেঞ্চের পর্যবেক্ষণ, ব্যতিক্রমী ক্ষেত্রে দাম্পত্য বিষয়ক কথা প্রকাশ্যে আনতেই পারেন স্বামী বা স্ত্রী। স্ত্রীর বিরুদ্ধে নৃশংসতার অভিযোগ তুলে বিবাহ বিচ্ছেদের আর্জি জানিয়েছিলেন স্বামী। সম্মতি ছাড়া ফোন কল রেকর্ড করার অভিযোগ তুলে স্বামীর বিরুদ্ধে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের দ্বারস্থ হন স্ত্রী। উচ্চ আদালত জানায়, বিবাহ বিচ্ছেদের জন্য গোপনে রেকর্ড করা ফোন কলকে নিষ্ঠুরতার প্রামাণ্য নথি হিসাবে দেখাতে পারেন না স্বামী। সোমবার অবশ্য পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের রায় খারিজ করে দেয় শীর্ষ আদালত। বিচারপতি নাগরত্ন এবং বিচারপতি শর্মার বেঞ্চ জানায়, তথ্য প্রমাণ আইনের 122 নম্বর অনুচ্ছেদ অনুসারে ব্যতিক্রমী ক্ষেত্রে বিনা সম্মতিতে দাম্পত্য বিষয়ক কথা প্রকাশ্যে আনতে পারেন স্বামী বা স্ত্রী। শীর্ষ আদালতের বক্তব্য, এক্ষেত্রে গোপনীয়তার অধিকার লঙ্ঘিত হচ্ছে না। এক মর্মান্তিক ঘটনা, আজ আবার ইনভার্টারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু ঘটল এক শিক্ষয়িত্রীর। জানা গেছে, রাজ্যের অভয়াপুরীতে আবহাওয়া খারাপ হওয়ার ফলে ইনভার্টার বন্ধ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু ঘটল শিক্ষয়িত্রী অল্পনা মণ্ডলের। জানা গেছে, অভয়েশ্বরী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষয়িত্রী ছিলেন অল্পনা মণ্ডল। হঠাৎ তার এই মৃত্যুতে পুরো অঞ্চল জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শিলচর মেহেরপুর জিলানি চৌধুরী লেনে সম্প্রতি ঘটে যাওয়া চুরিকাণ্ডে মূল অভিযুক্ত অবশেষে ধরা পড়েছে। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে রুহুল আমিন নামে এক যুবককে আটক করা হয়। হাইলাকান্দি যুবক রুহুল কিছুদিন ধরে জিলানি চৌধুরী লেনে বারা থেকে মোমোস কিচেন নামের একটি রেস্টুরেন্ট চালাতো। সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে রুহুল আমিনের গতিবিধি ধরা পড়ে। সেই ফুটেজের ভিত্তিতে স্থানীয়রা সন্দেহ করে তাকে আটক করে এবং পরে পুলিশকে খবর দেয়। পুলিশের তল্লাশিতে রুহুলের বাড়াঘর থেকে উদ্ধার হয় জাল নোট, তালা কাটার বিভিন্ন সরঞ্জাম এবং বিভিন্ন জায়গার তালা খোলার চাবি। পুলিশ রুহুল আমিনকে হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে। তার সঙ্গে আরও কেউ কি জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এসসি ওবিসি ছাত্রছাত্রীদের জন্য বৃত্তির দরখাস্ত আহ্বান হাইলাকান্দিতে। রাজ্যের ওয়েলফেয়ার অব শিডিউল্ড কাস্ট অ্যান্ড ব্যাকওয়ার্ড ক্লাসের ডিরেক্টর এক বিজ্ঞপ্তিতে শিডিউল্ড কাস্ট অর্থাৎ এসসি এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাস অর্থাৎ ওবিসির ছাত্রছাত্রীদের জন্য 2025-26 শিক্ষাবর্ষের প্রি মেট্রিক এবং পোস্ট মেট্রিক স্কলারশিপের দরখাস্ত আহ্বান করেছেন। অনলাইন পোর্টাল scholarship.gov.in দরখাস্ত জমা দেওয়া যাবে। সম্প্রতি 26,000 পদে বরাক উপত্যকা থেকে চাকরি পেয়েছেন মাত্র 9 জন। বরাক উপত্যকার হিন্দু বাঙালিদের প্রতি সরকারের ধারাবাহিক অবহেলা এবং বঞ্চনার অভিযোগ তুলে বিস্ফোরক মন্তব্য করলেন আসাম বাঙালি পরিষদের হাইলাকান্দি জেলা সভাপতি বিপ্লবেন্দু পুরকায়স্থ। শনিবার রাতে লক্ষ্মীশহর এলাকায় নবনির্মিত জেলা কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন।
তিনি বলেন, সদ্য নিয়োগপ্রাপ্ত 26,000 কর্মীর মধ্যে বরাক উপত্যকা থেকে চাকরি পেয়েছেন মাত্র 9 জন। এটা কাকতালীয় নয়, বরং একটি সুপরিকল্পিত বৈষম্য। তিনি অভিযোগ করেন, বরাক উপত্যকায় আজও কোনো বড় শিল্প স্থাপিত হয়নি। কর্মসংস্থানের সুযোগ সংকুচিত, অথচ সরকার এবং জনপ্রতিনিধিরা এই বিষয়ে নীরব। এই উপত্যকার হিন্দু বাঙালিদের পেছনের সারিতে ঠেলে দেওয়ার জন্য যেন সুপরিকল্পিত চক্রান্ত চলছে, এমনই মন্তব্য করেন তিনি। এবার শেষ খবরটি। দোলাই সপ্তগ্রামে তীব্র ক্ষোভ। প্রধানমন্ত্রী আবাস অরুণোদয় প্রকল্পে প্রতারণা। প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং অরুণোদয় প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে টাকা আদায়ের গুরুতর অভিযোগে উত্তাল হয়ে উঠেছে দোলাইয়ের সপ্তগ্রাম পঞ্চায়েতের 9 নম্বর গ্রুপ। অভিযোগ, শাসক দলের ঘনিষ্ঠ কয়েকজন ব্যক্তি দরিদ্র পরিবারগুলোর কাছ থেকে 200 থেকে 2,000 টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছেন, কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী কেউই এখনো কোনো সরকারি সুবিধা পাননি। শতাধিক ক্ষুব্ধ গ্রামবাসী সম্প্রতি একত্রিত হয়ে এই প্রতারণার বিরুদ্ধে তীব্র প্রতিবাদে সামিল হন। তাদের দাবি, অবিলম্বে সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক এবং প্রকৃত সুবিধাভোগীদের হাতে প্রকল্পের সঠিক সুফল তুলে দেওয়া হোক। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।